আজকের এই বিষয়টি আনন্দের কোনো বিষয় নয়। আজ আমরা এমন এক নিষ্ঠুর ঘটনার কথা বলবো যা শুনলে প্রতিটি মানুষের হৃদয়ে কেঁপে ওঠে, বিবেক জেগে ওঠে আর চোখে অশ্রু চলে আসে। হ্যাঁ, বলেছিলাম ওই ছোট্ট রামিসার কথা। প্রথমে আমরা ভিডিওটি নিজ চোখে দেখে নেই, এরপরে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই আমাদেরকে জানাবেন যে সেই রামেসার অবশেষে নির্মম হত্যার কাহিনী ঘটে উঠল। যে সেলাই করেছেন তার মাথায়, তিনি বলছেন রামিসার গলা এবং দেহ থেকে যে আলাদা করা হয়েছিল সেই গলাকে অ্যাড এবং জোড়া দেওয়ার জন্য 100টি সেলাইয়ের প্রয়োজন হয়েছে। আপনি একবার ভাবুন, এই শিশুকে কেমন নির্মমভাবে হত্যা করা হয়েছে। যে 100টা সেলাই যখন গলার মধ্যে প্রয়োজন হয়, সেই গলাটাকে কিভাবে কাটা হয়। শিশুর হাতে থাকার কথা ছিল বই, খেলনা, স্বপ্ন আর হাসি, কিন্তু সেই শিশুকে এমন নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে যা কখনো আমরা কল্পনাও করতে পারিনি, যা কোনো সভ্য সমাজ কল্পনাও করতে পারে না। দর্শক, আমরা শুনেছি এই ছোট্ট শিশুর গলায় এমনভাবে আঘাত করা হয়েছে সেখানে প্রায় 100টির সেলাই লেগেছে। ভাবুন একবার, একটি কোমল শিশুর উপর কতটা নিষ্ঠুরতা চালানো হলে এমন অবস্থা হতে পারে। হে সমাজ, আমাদের বিবেক কি এখনও জাগবে না? আজ প্রশ্ন শুধু রামিসাকে নিয়ে নয়, প্রশ্ন হলো আমাদের মা, বোন ও শিশুদের নিরাপত্তা কোথায়? কেন কিছু হিংস্র মানুষের রূপে পশুত্ব ধারণ করেছে? কেন নিষ্পাপ শিশুরাও নিরাপদ নয়? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা জালিমদেরকে পছন্দ করি না। সূরা আলে ইমরান 57 নম্বর আয়াত। দর্শক, এই ঘটনা আমাদের জন্য একটি সতর্ক বার্তা। যদি অপরাধীদের দ্রুত কঠোর বিচার না হয়, তাহলে সমাজে অপরাধ আরও বেড়ে যাবে। একজন ধর্ষক বা খুনি শুধু একজন মানুষকে হত্যা করে না, সে পুরো সমাজের নিরাপত্তাকে হত্যা করে। তাই আমাদের দাবি জানাই দ্রুত স্বচ্ছ বিচার হোক, যেমন প্রধানমন্ত্রী বলেছেন। অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত হোক, শিশু ও নারীদেরকে নিরাপত্তার কার্যক্রম ব্যবস্থা নেওয়া হোক, পরিবার থেকে নৈতিক শিক্ষা জোরদার করা হোক। ইসলাম কি শিক্ষা দেয়? ইসলাম কখনো জুলুম, নির্যাতন ও নিষ্ঠুরতাকে সমর্থন করে না, বরং ইসলাম মানুষকে দয়া, নিরাপত্তা ও সম্মান ও রক্ষার শিক্ষা দেয়। যেমনটি রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান সেই যার হাত ও মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। বুখারী শরীফের হাদিস। শেষ কথা হলো, প্রিয় দর্শক, আমরা আজ রামিসার কান্না শুধু একটি পরিবারের কান্না নয়, একটি পুরো জাতির কান্না। আমরা এই ঘটনাকে কয়েকদিন আগে বানিয়ে যেন ভুলে না যাই, বরং সমাজকে পরিবর্তন করতে, সন্তানদের রক্ষা করতে এবং অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ তাআলা শিশু রামিসাকে রহম করুন, তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং আমাদের সমাজকে আল্লাহ তাআলা সর্বরকমের জুলুম থেকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।